আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, ভাই ও বোনেরা, আজ আমরা শুনব একটি সুন্দর ইসলামিক গল্প আর ভালো মানুষ হওয়ার শিক্ষা পাব। চলো মন দিয়ে গল্পটি শুনি। মূল গল্প। আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের মন ও আত্মার শান্তি দুনিয়াবী সম্পদের ওপর নির্ভর করে না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই কেবল হৃদয় শান্ত হয়। সূরা রাদ আয়াত 28। আমাদের এই অস্থিরতার মূল কারণ হল আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি। টেনশন হল শয়তানের একটি কৌশল, যা আমাদের ইবাদত থেকে বিরত রাখতে চায়। এর থেকে মুক্তি পাওয়ার পথ খুব সহজ, যা আমাদের নবী শিখিয়ে গেছেন। এই গভীর মানসিক চাপ থেকে বাঁচতে দিনে মাত্র 3 মিনিট সময় বের করে আন্তরিকভাবে এই আমলটি করুন। এটি একটি পরীক্ষিত কোরআনী দোয়া, যা নবীজি স্বয়ং আমাদেরকে শিখিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা অনুবাদ: তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত। এটি হলো সেই দোয়া যা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আমাদের দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তি দেন। মনে রাখবেন, এই দোয়াটি পড়ার সময় শুধু মুখ দিয়ে নয়, বরং মন থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। বিশ্বাস রাখুন, আল্লাহই আমাদের সমস্ত সমস্যার সমাধানদাতা। এই আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সমস্ত অস্থিরতা দূর হবে এবং হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়ে দয়া দান করুন, আমাদের ছোট ছোট ভালো কাজগুলো কবুল করুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন এবং অন্যদের সাথে এই জ্ঞান ভাগ করে নিন। আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি দান করুন। আমিন।